জানাচ্ছি আজ ৭ অক্টোবর সোমবারের বিশেষ সংবাদ। যারা সারাদিন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য এই সময় একত্রে সংবাদগুলো জানার বিশেষ এই আয়োজন মাস্টারি সংবাদের। প্রিয় শ্রোতা দর্শক, মাস্টারি সংবাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সংবাদের শিরোনাম: বিশ্বের ৫০তম প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত। ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে, তথ্য উপদেষ্টা। কাবা শরীফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা। জাতীয় পার্টিকে নিয়ে আপত্তি, সংলাপের ডাক পাওয়া অনিশ্চিত। ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম সাময়িক বরখাস্ত। জাহাজে যাওয়া যাবে হজে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী। নোবেল পদকের ডিজাইনার একজন সুইডিশ শিল্পী ও খোদাইকারক। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন। সাকিবের অবসর নিয়ে বিসিবি সভাপতির ইতিবাচক মন্তব্য। বিস্তারিত সংবাদ। বিশ্বের ৫০তম প্রভাবশালী মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি তালিকায় শীর্ষ ৫০ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার ১৬তম বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর ৫টি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের এ তালিকা প্রকাশ করে আসছে। এই ক্যাটাগরিগুলো হলো ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। তালিকার ৫০তম স্থানে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত। চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর বেলা ১১টায় এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার আজ বিকেলে এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত সময়ের মতো এবার সরকার প্রধানের কাছে ফলাফল হস্তান্তর করা হবে না। ১৫ অক্টোবর সকাল ১১টায় স্ব শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে, তবে আগের মতো কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে, তথ্য উপদেষ্টা। সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সম্পাদক ও মালিকরাই ওয়েজ বোর্ডের বিরোধিতা করেন। অনেক প্রতিষ্ঠান ঠিকমতো বেতন দেয় না, আর ঠিকমতো বেতন না দিলে পেশাদারিত্ব ঠিক থাকে না। ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে। তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে। সামনের দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে তুলতে হবে। কাবা শরীফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা। কাবা শরীফের গিলাফ উপহার পেলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সম্প্রতি জেদ্দাস্থ সচিবালয়ে এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক উপহার দেন সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ডক্টর তাওফিক ফাউজান আল রবিয়া। সোমবার ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এ কথা জানা গেছে। পোস্টে জানানো হয়, উপহার দেওয়া এই গিলাফ, যা ইসলামের পবিত্রতম স্থান কাবা শরীফকে আবৃত করে, এটি মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মাননা উপহার হিসেবে মূল্যবান এই গিলাফ দেওয়ায় বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা খালিদ হোসেন সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উপহারকে ধর্মীয় সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন তিনি।
জাতীয় পার্টিকে নিয়ে আপত্তি, সংলাপের ডাক পাওয়া অনিশ্চিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এবারের সংলাপে জাতীয় পার্টিকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, জুলাই আগস্টের অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি এসেছে। এই আপত্তির কারণ হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী ছিল জাপা। এমন প্রেক্ষাপটে সংলাপে জাপার ডাক পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারি সূত্রগুলো বলছে, জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা সে ব্যাপারে অন্তর্বর্তী সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম সাময়িক বরখাস্ত। লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে তাকে ওএসডি করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন তাপসী তাবাসসুম উর্মি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়। জাহাজে যাওয়া যাবে হজে। বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার। রবিবার সৌদি আরবের জেদ্দায় হজ ও উমরাহ মন্ত্রণালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তাওফিক ফাউজান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এ সম্মতির কথা জানান। সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী জানান, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজযাত্রী পাঠানোর বিষয়ে সৌদি সরকারের কোনো আপত্তি নেই, তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন 2 মার্কিন বিজ্ঞানী। যৌথভাবে 2024 সালের চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার জিতে নিলেন 2 মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন। মাইক্রো আরএনএর আবিষ্কার এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার সুইডিশ নোবেল একাডেমি এই পুরস্কার ঘোষণা করেন। নোবেল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবছরের নোবেল পুরস্কার 2 বিজ্ঞানীকে জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় সে সংক্রান্ত একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য সম্মানিত করেছে। নোবেল পদকের ডিজাইনার একজন সুইডিশ শিল্পী। নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার। নোবেল পদক শুধু সোনার তৈরিই নয়, বরং এর অন্তর্গত শিল্পকর্ম, প্রতীকী চিত্র, ইতিহাস খ্যাত। নোবেল পুরস্কারের পদকটি ডিজাইন করেছিলেন একজন সুইডিশ শিল্পী ও খোদাইকারক এরিক লিন্ডবার্গ। নোবেল পুরস্কারের পদকটির ডিজাইনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা হয়েছিল। এরিক লিন্ডবার্গ সেগুলো দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছিলেন। পদকের এক পাশে আলফ্রেড নোবেলের ছবি খোদাই করা হয়েছে এবং অন্য পাশে রয়েছে প্রতিটি পুরস্কারের জন্য নির্দিষ্ট প্রতীকী চিত্র। পদকের সামনের দিকে খোদাই করা আছে নোবেল পুরস্কারের প্রতিষ্ঠাতা আলফ্রেড নোবেলের প্রোফাইল ছবি। এই প্রতিকৃতির নিচে খোদাই করা থাকে আলফ্রেড নোবেলের নাম ও তার জন্মমৃত্যুর সাল। নোবেল পুরস্কারের পেছনের দিকে বিভিন্ন প্রতীকী চিত্র খোদাই করা থাকে, যা পুরস্কারের বিভাগ অনুযায়ী আলাদা হয়। প্রতিটি চিত্র মানবতার উন্নতি, শান্তি এবং জ্ঞান বিজ্ঞানকে প্রতিফলিত করে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন। হেলেনের পর এবার ধেয়ে আসছে মিল্টন নামের আরেকটি ঘূর্ণিঝড়। এর ফলে বড় হারিকেনের আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে ফ্লোরিডা উপকূলে এটি আঘাত হানতে পারে। আঘাত হানার আগে এটি দ্রুত বড় হারিকেনে রূপ নিতে পারে।
সম্ভাব্য অঞ্চলগুলোর বাসিন্দাদের সোম ও মঙ্গলবারের মধ্যে বাধ্যতামূলকভাবে এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নিরাপদে সরিয়ে নেওয়া হবে। সাকিবের অবসর নিয়ে বিসিবি সভাপতির ইতিবাচক মন্তব্য। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন সাকিব আল হাসান। তবে নিরাপত্তার প্রশ্নে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাকিব দেশে ফিরে আবার বিদেশে যেতে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছিলেন। সাকিবের এই অনুরোধ এবং দেশে ফিরে অবসর নেওয়ার প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ আজ সোমবার মিরপুরে অনুষ্ঠিত একটি মিটিং শেষে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। গণমাধ্যমের সামনে তিনি বলেন, হ্যাঁ, সাকিবের সাথে আমার কথা হয়েছে। তার দেশে ফিরে টেস্ট থেকে অবসর নেওয়ার সম্ভাবনা খুব ভালো। এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও সাকিবের অবসর নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি বলেন, সাকিব এমন একজন খেলোয়াড় যিনি দেশের জন্য অসামান্য অবদান রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে চাই তিনি বাংলাদেশে নিজের শেষ টেস্ট খেলার সুযোগ পান। সংবাদের সূত্র, কালের কণ্ঠ, কালবেলা, সমকাল, প্রথম আলো, বাসস।